প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। আজকে বিকেলটা ঘুরে কাটাবো চট্টগ্রাম চিড়িয়াখানাতে। আমার কাজিন এশা আর চাচাচাচির সাথে আজকে ঘুরতে এসেছি। চট্টগ্রাম চিড়িয়াখানাটা চট্টগ্রামবাসীর জন্য একটা বিনোদন কেন্দ্র, যেখানে সকল বয়সের মানুষ এনজয় করতে পারে। বয়স্ক, বাচ্চা, সব বয়সের মানুষ খুব কম খরচে যদি নির্মল বিনোদন পেতে চান তাহলে চলে যেতে পারেন। এখানে মাত্র 90 টাকা টিকিটে সারাটা দিন আপনি এনজয় করতে পারবেন। সকাল 10টা থেকে একদম 6:30 পর্যন্ত এখানে আপনি সময় কাটাতে পারবেন। আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটা অসম্ভব সুন্দর। আমি উপর দিকে তাকালে আমার কাছে মনে হচ্ছে স্বপ্নের সিঁড়ি টাইপের এরকম কিছু একটা। অনেক উপর পর্যন্ত এইভাবে সিঁড়িটা বাঁকা হয়ে গিয়েছে। এখানে উপরে উঠলে পাহাড় দেখতে পারবেন, আর উপর থেকে আপনারা ফয়েজ লেকের একটা চমৎকার সুন্দর ভিউ পাবেন। তবে এখানে হাঁটার জন্য ভালো এনার্জি দরকার। যাদের পায়ে সমস্যা তারা উপর থেকে সিঁড়িটা পাওয়ার চেষ্টা না করলেই ভালো। তো আমি একটু আশাকে ভিডিও করতে করতে ছবি তুলে দিলাম। সামনে যাব আমরা। সামনে একদম উট পাখি আছে। উট পাখিগুলো আসলে নোংরা, কেমন যেন গায়ের লোম উঠতে থাকে আর কেমন স্মেলও করে। এই জন্যে অনেকে দেখা যায় নাক চাপা দিয়ে রাখে। তো আশাকে বলছে আমার একটু ছবি তুলে দিতে উপর থেকে। তো আশা আমার একটু ছবি তুলে দিচ্ছে। আমি দেখি বলে দিচ্ছি কীভাবে তুলবে। ছবি তুলবে, কিন্তু যে লোকজনগুলো আছে এই জন্য আশাকে বললাম লোকজনগুলো গেলে তারপরে যেন আমাকে একটু ছবি তুলে দেয়। একদম উপর থেকে একদম নিচু হয়ে এখানে আমি ব্যাস করে একটা ছবি তুলবো আর একটু জন্য ভিডিও করে দেয়। উপর থেকে আমি নামছি, এই জন্যে আসা আমার ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে। আমার ছবি তোলা ভিডিও করা আবার দুটো শেষ। সামনে যাদের ওয়েট করছে ওখানে চলে যাবো আমরা। চিড়িয়াখানার রাস্তা একদম সামনের দিকে যে এনিমেলগুলো আছে ওগুলোরও ভিডিও আছে আমার চ্যানেলে, অন্য ভিডিওতে। আসলে একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমার সবগুলো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করতে পারেন চট্টগ্রাম চিড়িয়াখানা দিয়ে। চট্টগ্রাম চিড়িয়াখানার মোটামুটি সব ভিডিও আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যেখানে একটা উট পাখি দেখতে সুন্দর লাগলেও খুব ঠিক মতো এগুলোকে ওয়াশ করে না, গোসল করে না, খাওয়ানোর পরে কেমন যেন ওই যে বাঘের এখানে কেমন যেন কাঁচা মাংস একটা স্মেল, দুর্গন্ধ। অনেকে দেখা যায় নাক চাপা দিয়ে রাখে। তো যেগুলো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো সাধারণ মানুষ আরও বেশি এনজয় করতো। আর এই জায়গাটা মূলত কিডজোন। এখানে সামনে দোলনা, স্লাইড, এই জন্য বাচ্চাদের ভিড়টা একটু বেশি। যারা ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসে তারা দেখা যায় এই এরিয়াটাতে একটু বেশি ভিড় জমায়। আর পাখি বা বাঘের খাঁচাগুলোর সামনে আসলে প্রচুর লোকজনের ভিড় থাকে সারাক্ষণই। এই জন্য ফ্যামিলি হাতে যারা অনেকক্ষণ থাকবে ওরা ওই জায়গাটাতে থাকে না, ওরা এখানে একটু ফাঁকা জায়গা আছে এই জায়গাটাতে চলে আসে। এই জন্য এখানে সব বাচ্চা কাচ্চারা মা বাবা ওদেরকে দেখতে পারবেন। আমরা কিন্তু অনেক দূর হেঁটে একদম নিচের দিকে চলে এসেছি। যেতে যেতে আমি কয়েকটা সেলফি তুলে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। আমরা প্রায় দুপুরে এসেছিলাম, দুপুর না দুপুরের পরে আর কি, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। চাচিকে আশাকে কয়েকটা ছবি তুলে দিব। চাচিকে একটু দেখাচ্ছিলাম কি ছবি তুলেছি আমরা, এই আর কি। যাক, আমার ভিডিও দেখানো শেষ চাচিকে। আমরা একটু সামনের দিকে আবার যাচ্ছি হেঁটে হেঁটে। সামনে একটা ছাউনির মতো জায়গা আছে, কেউ যদি ঘোরাঘুরি করতে করতে টায়ার্ড হয়ে যায় তাহলে ওই জায়গাটাতে একটু রেস্ট নিতে পারবে। এখানে আসলে কেমন যেন পাখির পালক উড়ে উড়ে আসে এরকম লাগে, একটু স্মেল টাইপের আছে, এই জন্য এসে নাক চাপা দিয়ে রেখেছে। অনেকে আবার মাস্কও পরে। যে জায়গাটাতে প্রচুর বাচ্চা কাচ্চা সামনে
আমি আসলে একটু চেষ্টা করছি আপনাদেরকে দেখানো বাচ্চারা কি মনের সুখে দুলছে দেখে আমার ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছে। ছোটবেলার স্কুলে এরকম দোলনা থাকলে আমরা কে কার পরে চড়বো দোলনাতে, সারাক্ষণ ভিড় জমে থাকতো দোলনাগুলোর কাছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমার ভালোই লাগছে বাচ্চাগুলোকে দেখতে। চট্টগ্রাম চিড়িয়াখানা প্রবেশ করার সময় কিন্তু কোনো রকমের খাবার দাবার নিয়ে আসতে পারবেন না আপনারা, এই জন্য চেষ্টা করবেন যাতে চিপস বিস্কিট চানাচুর এসব জন্য না থাকে, তাহলে ওরা রেখে দিবে। শুধু পানির বোতল আনতে পারবেন চাইলে। আমি এই পাশটা একটু দেখাই, এখানে বসারও সুব্যবস্থা আছে, চাইলে বসে অনেকটা সময় এনজয় করতে পারবেন আপনারা। এই জায়গাটা মানে হাঁটাচলা করার জন্য একটি সোজা, কারণ আশপাশে কিন্তু প্রচুর পাহাড়। এই চট্টগ্রাম চিড়িয়াখানাটা কিন্তু বুঝিয়ে নিচ্ছ পাহাড়ি এলাকা, তো এই জন্য এই জায়গাটা সমতল বলে সবাই এই জায়গাটাতে এসে ভিড় জমায়। বাকি সবটাই হচ্ছে উঁচু নিচু ঢালু, হাঁটাচলা করা একটু মুশকিল। তো আমার আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।